বিধানসভা ভোটের মুখে সরকারের গলায় ডিএ বিষয়টা যেন কাটার মতো হয়ে আছে। দীর্ঘদিনের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও সরকারের বিরুদ্ধে ক্ষোভ যেন কমার নামই নিচ্ছে না রাজ্য সরকারি কর্মচারীদের। শীঘ্রই বকেয়া ডিএ না মেটানো হলে তার ফল যে ভালো হবে না তা সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। চলতি মার্চ মাসেই বকেয়া মহার্ঘ ভাতার প্রথম কিস্তি দেওয়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের, কিন্তু এখনও অবধি সেই টাকা মেটানোর বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। যাই হোক, এরই মাঝে এবার অর্থ দপ্তরে অতিরিক্ত মুখ্য সচিবের কাছে মেল দেওয়া হলো সরকারি কর্মচারীদের পক্ষ থেকে। কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মেলের একটা ছবি ফেসবুকে তুলেও ধরেছেন। সেই সঙ্গে লেখেন, সকলের জন্য ডিএ চাই। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের কাছে মেল মারফত পত্র। মেল অনুযায়ী আপনার স্মারক নম্বর 396 এফপি, 199 এফপি এবং 198 এফপি আদেশনামা গত 30/1/2026 তারিখে জারি হয়েছে এবং 6/2/2026 তারিখের মধ্যে কার্যকর করার কথা বলা হয়েছে। এটি একটি দীর্ঘদিনের বিষয়। যথাক্রমে আদেশনামাটি 1/2/2026 থেকে 6/2/2026 রাত 8টা 59 পর্যন্ত গোপন রাখা হয়েছিল, যা বিধানসভা নির্বাচনের কোড অফ কন্ডাক্ট জারির 40 মিনিট আগে মুখ্যমন্ত্রীকে নাটকীয়ভাবে ঘোষণা করার সুযোগ করে দিতে পরিকল্পিতভাবে করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং এর কোনো সদুত্তর এখনও কিন্তু পাওয়া যায়নি। 2. আদেশনামা নম্বর 398 এফপি 30/1/2026 এর 8 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, দ্য মোডালিটিস ফর রিলিজ of arrear and dearness allowance, dearness relief as applicable may be notified by the respective administrative department thereafter with the concurrence of finance department. অর্থাৎ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও এখনও পর্যন্ত কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এখন এর ফলে কর্মরত ও অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ এবং মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়েছে। 3. উপরন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য কোষাগার থেকে বেতন এবং পেনশন প্রাপ্য সকল কর্মচারী একসঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। 4. আদেশনামা নম্বর 398 এফপি 30/1/2026 অনুযায়ী রুল মেকিং অথরিটি সংক্রান্ত প্রক্রিয়া নির্ধারণ করা হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। 5. এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বেতন এবং পেনশনের তথ্য এইচআরএমএস পোর্টালে আপলোডের বিষয়ে দপ্তরের নির্দেশ থাকা সত্ত্বেও সেই কাজ কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। ফলে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য বকেয়া নির্ধারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। 6. আদালতের নির্দেশ অনুযায়ী এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বেতন এবং পেনশন তথ্য ভাণ্ডার প্রস্তুত করা জরুরি হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। অতএব উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট বিশেষভাবে আবেদন জানানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত অর্থ দপ্তর থেকে এই চিঠির উত্তরে সেরকম কোনো সদুত্তর পাওয়া যায়নি। এখন দেখার বিষয় এই চিঠির উত্তরে অর্থ দপ্তর কী প্রতিক্রিয়া দেয়। সুপ্রিম কোর্টের চরম নির্দেশ, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের নানান ধরনের কর্মসূচি, আন্দোলন ও বিক্ষোভের ফলেও রাজ্য সরকার তার কর্মচারীদের কিন্তু ডিএ দিচ্ছে না। সরকার চাইছে যেন ডিএ দিতে না হয়, তার জন্য নানান ধরনের আইনি জটিলতা তৈরি করেই চলেছেন। কোনো রকমে আসন্ন ভোট পার করানোর ধান্দায় রয়েছে রাজ্য সরকার। আর ভোটের পরে যদি ফের সরকার গঠন করে তারপরে দেখা যাবে। আর অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরাও যে তাদের হকের ডিএ না পাওয়া পর্যন্ত চুপচাপ বসে থাকবে না তা কিন্তু নিশ্চিত। এমনকি ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তরে কড়া চিঠি পাঠানো হয়েছে এবং হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যদি এই কর্মচারীদের। এখন দেখার বিষয় হলো পরবর্তীতে এই চিঠির জল কত দূর গড়ায়। আদৌ কি এই চিঠির উত্তর দিবে রাজ্য সরকার? আদৌ কি এই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য তাদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া ডিএ প্রদান করবে এই রাজ্য সরকার? নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী ডিএ সম্পর্কিত লেটেস্ট আপডেটগুলি ঠিক সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।